দেখো বোর্ডে দুটো সেন্টেন্স লেখা রয়েছে, আই এম ইন কলকাতা ড্যাশ লাস্ট উইক। সেকেন্ড সেন্টেন্স, আই এম ইন কলকাতা ড্যাশ দ্য লাস্ট উইক। এবার এই দুটো সেন্টেন্সের শূন্যস্থানটা পূরণ করতে হবে সিন্স, ফ্রম অথবা ফর দিয়ে। মেইনলি কোনো সেন্টেন্সে যদি পয়েন্ট অফ টাইম অথবা পিরিয়ড অফ টাইম বোঝাই, সেই ক্ষেত্রে সিন্স, ফ্রম অথবা ফর ব্যবহার করতে হয়। এবার ছাত্রছাত্রীরা সমস্যায় পড়ে যে এদেরকে ব্যবহার করব কোথায়। দেখো প্রথম সেন্টেন্সে যদি আমি বলি আই এম ইন কলকাতা ড্যাশ লাস্ট উইক, এখানে যদি সিন্স বসাই, সিন্স লাস্ট উইক, দেখো তাও মনে হচ্ছে ঠিক। ফ্রম বসালেও মনে হচ্ছে ঠিক। আবার এখানে যদি ফর বসাই, আই এম ইন কলকাতা ফর লাস্ট উইক, সেই সেন্টেন্সটাও দেখে মনে হচ্ছে যেন এটাও ঠিক। তাহলে আমাদেরকে এই জায়গার কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে যে কোথায় সিন্স ব্যবহার করব, কোথায় ফ্রম ব্যবহার করব এবং কোথায় ফর ব্যবহার করব। চলো তাহলে দেখে নেওয়া যাক যে এই প্রিপোজিশন গুলোকে আমরা সেন্টেন্সের কোথায় এবং কখন ব্যবহার করতে পারি। চলো আমরা প্রথমে কোথায় ফর ব্যবহার করব এবং কোথায় সিন্স ব্যবহার করব সেই পার্থক্যটা বুঝে নিই। কিন্তু কোনো একটা সেন্টেন্সের টাইমকে বোঝাতে গেলে সেই ক্ষেত্রে কিন্তু ফর প্রিপোজিশনের একটা গুরুত্বপূর্ণ ব্যবহার আছে। চলো সেটা দেখে নিই। তো এই ফর প্রিপোজিশনকে ব্যবহার করা হয় পিরিয়ড অফ টাইম বোঝাতে। পিরিয়ড অফ টাইম বা ডিউরেশন অফ টাইম, অর্থাৎ কোনো একটা কাজ কতক্ষণ ধরে চলছে সেটা বোঝানোর জন্য ফর প্রিপোজিশন ব্যবহার করা হয়। কোনো একটা কাজ কত মাস ধরে, কত বছর ধরে, কত দিন ধরে, কত মিনিট ধরে, কত সেকেন্ড ধরে, এরকম বোঝানোর জন্য মেইনলি ফর প্রিপোজিশন ব্যবহার করা হয়। এই ফর প্রিপোজিশন সবসময় টাইমটাকে কাউন্ট করে। কিরকম? দেখো হি হ্যাজ বিন প্লেইং, হি হ্যাজ বিন প্লেইং মানে সে খেলছে ফর 2 আওয়ার্স। দেখো এই 2 ঘন্টা ধরে, এটা পিরিয়ড অফ টাইমটাকে বোঝাচ্ছে, মানে একটা সময়ের ব্যাপ্তিটাকে বোঝাচ্ছে যে 2 ঘন্টা ধরে সে কি করছে, খেলছে। সেই ক্ষেত্রে কি ব্যবহার করব আমরা? ফর প্রিপোজিশন ব্যবহার করব। অর্থাৎ কোন একটা কাজ কতক্ষণ ধরে চলছে সেটা বোঝানোর জন্য ফর প্রিপোজিশন ব্যবহার করব। সিন্স প্রিপোজিশন কোথায় ব্যবহার করব না, সিন্স প্রিপোজিশন পয়েন্ট অফ টাইম, অর্থাৎ কোন সময় থেকে কাজটা শুরু হয়েছে, এই শেষটা কিন্তু বলা থাকে না। সিন্স মেনলি কোন সময় থেকে কাজটা শুরু হয়েছে সেটাকে বোঝায়, কিন্তু ফর প্রিপোজিশন কখন থেকে কতক্ষণ ধরে চলছে সেটাকে বোঝায়। আর সিন্স এক্স্যাক্টলি কোন পয়েন্টার থেকে কাজটা শুরু হয়েছে সেটাকে বোঝাবে। কিরকম? দেখো হি হ্যাজ বিন প্লেইং, সে খেলছে ড্যাশ মর্নিং। কি বলবো? সিন্স মর্নিং, অর্থাৎ একটা সকাল থেকে সে খেলাটা শুরু করেছে কিন্তু এখন সে খেলে চলেছে, অর্থাৎ এর কাউন্ট করার ক্ষমতা নেই। সিন্স কাউন্ট করে না। কাউন্ট কে করে? টাইমটাকে ফর করে। এই ফর যেমন টাইমটাকে কাউন্ট করছে যে 2 ঘন্টা ধরে, না 2 বছর ধরে, না 200 বছর ধরে, সেই ক্ষেত্রে আমরা ফর প্রিপোজিশন ব্যবহার করব। কিন্তু যখন কোন একটা পয়েন্ট অফ টাইম বলে দেওয়া থাকবে এবং সেখান থেকে কাজটা শুরু হয়েছে কিন্তু কাজটা এখনো শেষ হয়নি, এরকম বোঝাতে গেলে সিন্স প্রিপোজিশন ব্যবহার করতে হয়। চলো আরেকটা করে এক্সাম্পল আমরা দেখে নিই। দেখো এখানে বলা আছে ইট হ্যাজ বিন রেনিং, মানে বৃষ্টি হচ্ছে ড্যাশ 5 আওয়ার্স। এই 5 আওয়ার্সটা কি? একটা টাইমটাকে কাউন্ট করে নিয়েছে যে 5 ঘন্টা ধরে বৃষ্টিটা হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ফর প্রিপোজিশন ব্যবহার করব, কারণ ফর প্রিপোজিশনের কাজই হচ্ছে পিরিয়ড অফ টাইম, অর্থাৎ টাইমটাকে কাউন্ট করা। 5 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। কিন্তু নেক্সট এক্সাম্পল দেখো, ইট হ্যাজ বিন রেনিং ড্যাশ নাইট, মানে রাত্রি থেকে বৃষ্টিটা শুরু হয়েছে। রাত্রি থেকে বৃষ্টিটা শুরু হয়েছে কিন্তু কতক্ষণ ধরে বৃষ্টিটা হচ্ছে সেটা কিন্তু কাউন্ট করা নেই। সুতরাং আমরা এখানে কি ব্যবহার করব? সিন্স ব্যবহার করব, যে রাত্রি থেকে বৃষ্টি শুরু হয়েছে। তাহলে আমরা কি দেখতে পেলাম? যদি কোনো একটা টাইমের ব্যাপ্তি বোঝায় বা ডিউরেশন বোঝায়, যেমন আমরা বিষ্ণুপুরে 20 বছর ধরে বসবাস করছি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ফর ব্যবহার করব। কিন্তু যদি এরকম কথাটা বলি যে আমি বিষ্ণুপুরে 2000 সাল থেকে বসবাস করছি, মানে 2000 সাল থেকে, মানে 2000 সাল থেকে আমার বসবাসটা শুরু হয়েছে কিন্তু মেজারমেন্ট করছি না, কাউন্ট করছি না কত বছর ধরে, সেই ক্ষেত্রে সিন্স ব্যবহার করব। আমরা এবার সিন্স আর ফ্রম এই দুজনের পার্থক্যটা কোথায় দেখে নিই। দেখো সিন্স আর ফ্রম এদের ব্যবহারে সেরকম কোনো পার্থক্য নেই। তুমি যেখানে যেখানে সিন্স ব্যবহার করবে সেখানে সেখানে তুমি ফ্রমকেও ব্যবহার করতে পারো, কিন্তু কিছু কিছু টেন্সের ক্ষেত্রে সিন্স ব্যবহারের একটা রেস্ট্রিকশন আছে, সেই টেন্সগুলো আমি বলে দেবো। কিন্তু সমস্ত টেন্সে তুমি ফ্রমকে ব্যবহার করতে পারবে। যেখানে সিন্স ব্যবহার করতে পারবে তুমি সেখানে ফ্রমকেও ব্যবহার করতে পারবে। তুমি সিন্স ব্যবহার করো বা ফ্রম ব্যবহার করো, তোমার কোনোটাই ভুল নয়। কিন্তু বিশেষ কিছু টেন্স রয়েছে যেই ক্ষেত্রে তুমি সিন্সকে ব্যবহার করতে পারবে না, শুধুমাত্র এখানে তুমি ফ্রমকে ব্যবহার করতে পারবে। কিরকম? চলো আগে দেখে নিই। দেখো সিন্স এটাও পয়েন্ট অফ টাইমকে নির্দেশ করে, একটু আগেই বললাম। আর ফ্রম এটাও কিন্তু পয়েন্ট অফ টাইমকে নির্দেশ করে, অর্থাৎ কোন সময়টার থেকে কাজটা শুরু হয়েছে সেই পয়েন্টটাকে নির্দেশ করার জন্য সিন্স অথবা ফ্রম দুজনকেই ব্যবহার করা হয়। কিরকম? দেখো উই আর ওয়েটিং, আমরা অপেক্ষা করছি ড্যাশ মর্নিং।
সেই সকাল থেকে আমরা অপেক্ষা করছি, তাহলে সেই ক্ষেত্রে তুমি এখানে ফ্রম ব্যবহার করো, ফ্রম মর্নিং অথবা সিন্স মর্নিং, তোমার কোনোটাই ভুল নয়, দুটোই কারেক্ট। তুমি যে কোনো একটা ব্যবহার করতে পারো, ফ্রমও ব্যবহার করতে পারো, সিন্সও ব্যবহার করতে পারো। দে হ্যাভ বিন টকিং ড্যাশ আফটারনুন, তাহলে আমরা দেখতে পাচ্ছি তারা বিকেল থেকে কি করছে, তারা বিকেল থেকে কথা বলছে। তাহলে একটা সময় থেকে, একটা পিরিয়ড অফ টাইম থেকে কথা বলাটা শুরু করেছে, কিন্তু কতক্ষণ কথা বলছে সেটা বলা নেই। কতক্ষণ বলা থাকলে এই ক্ষেত্রে আমরা ফর ব্যবহার করবো। যখন এখানে একটা ব্র্যাকেট পড়ে মানে যখন এখানে একটা ব্র্যাকেট পড়ে যাবে অর্থাৎ পিরিয়ড অফ টাইমটা বোঝাবে, সেই ক্ষেত্রে ফর ব্যবহার করবো। কিন্তু একটা পয়েন্ট থেকে কথা বলাটা শুরু করেছে, এখনো চলছে কথাটা, সেই ক্ষেত্রে তুমি ফ্রম ব্যবহার করো অথবা সিন্স ব্যবহার করো, যে কোনো একটা ব্যবহার করো, দুটোই তোমার কারেক্ট। কিন্তু কি বললাম, কিছু কিছু টেন্সের ক্ষেত্রে সিন্স ব্যবহারের একটা রেস্ট্রিকশন রয়েছে, অর্থাৎ ওই টেন্সে তুমি সিন্স ব্যবহার করতে পারবে না। তাহলে সিন্স ব্যবহার করতে না পারলে তুমি সেখানে ফ্রমকে ব্যবহার করতে পারবে, অর্থাৎ ফ্রম সমস্ত টেন্সেই ব্যবহার করা যায়। দেখো তুমি সিন্সকে কোন কোন টেন্সের ক্ষেত্রে ব্যবহার করতে পারবে না, সেটা কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয়বস্তু, মানে খুব ইম্পর্টেন্ট বিষয়বস্তু, খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা সিন্সকে কোন টেন্সে ব্যবহার করতে পারি না। সেই টেন্সগুলো কি কি? সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, সেই ক্ষেত্রে তুমি সিন্স ব্যবহার করতে পারবে না। অর্থাৎ কোনো সেন্টেন্স যদি সিম্পল প্রেজেন্টে থাকে অথবা প্রেজেন্ট ইনডিফিনাইটে থাকে, সেই ক্ষেত্রে তুমি কিন্তু সিন্স ব্যবহার করতে পারবে না। আর কোথায়? যদি কোনো সেন্টেন্স ফিউচারে থাকে অর্থাৎ ভবিষ্যতে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তুমি সিন্স ব্যবহার করতে পারবে না। বাদ বাকি সমস্ত রকম টেন্সের ক্ষেত্রে সিন্সের ব্যবহার প্রযোজ্য। কিরকম, চলো একটা করে এক্সাম্পল দেখে নি। দেখো, হি স্টার্টস হিজ ওয়ার্ক, আমরা দেখতে পাচ্ছি হি স্টার্টস ভার্বের সাথে এস যোগ থাকা মানেই সেটা সিম্পল প্রেজেন্টের এক্সাম্পল, অথবা সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসে যাওয়া মানে সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। সাবজেক্ট প্লাস ভি1 মানে সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা টেন্সটা দেখতে পাচ্ছি সিম্পলে আছে, হি স্টার্টস হিজ ওয়ার্ক, সে তার কাজ শুরু করে। এখানে কি হবে? সিন্স সানডে না, এখানে তুমি সিন্স বসালেই ভুল হয়ে যাবে। এখানে তাহলে কি লিখতে হবে? ফ্রম লিখতে হবে। নেক্সট এক্সাম্পল দেখো, হি উইল স্টার্ট হিজ ওয়ার্ক, সে তার কাজ শুরু করবে ড্যাশ টুমোরো, সিন্স টুমোরো নয়, ফ্রম টুমোরো, কাল থেকে সে তার কাজ শুরু করবে। এটা কিসে আছে? ভবিষ্যতে আছে, টুমোরো, আগামীকাল থেকে সে কি করবে? তার কাজ শুরু করবে। সুতরাং সিম্পল প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সে যদি কোনো সেন্টেন্স থাকে, সেই ক্ষেত্রে তুমি সিন্স ব্যবহার করতে পারবে না। বাদ বাকি সমস্ত টেন্সেই তুমি সিন্স অথবা ফ্রম দুজনকেই ব্যবহার করো, অর্থাৎ ফ্রমের সমস্ত রকম টেন্সের ক্ষেত্রেই ফ্রম এর ব্যবহার আছে, কিন্তু সিন্স এর ব্যবহার এই দুটো টেন্স বাদে সমস্ত টেন্সে তুমি করতে পারবে। চলো এবার এই প্রথমে যে দুটো সেন্টেন্স আমরা দেখেছিলাম সেটা দেখে নিই যে এখানে কি বসবে। আই অ্যাম ইন কলকাতা ড্যাশ লাস্ট উইক, ড্যাশ লাস্ট উইক মানে গত সপ্তাহ থেকে আমি কলকাতাতে রয়েছি। তাহলে একটা পয়েন্ট অফ টাইম বোঝাচ্ছে যে সময়টা থেকে আমি কলকাতাতে রয়েছি, কিন্তু কত দিনের জন্য রয়েছি বা কতক্ষণের জন্য রয়েছি সেটা কিন্তু বলা নেই। সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ফর ব্যবহার করব। কিন্তু এখানে একটা কি বলা আছে? এখানে একটা পয়েন্ট অফ টাইম বলা আছে, আমি লাস্ট উইক থেকে কলকাতাতে রয়েছি। তাহলে থেকে অর্থ আমরা কি বললাম? সিন্স অথবা ফ্রম, তুমি দুটোই ব্যবহার করতে পারো। তাহলে পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে তুমি সিন্স অথবা ফ্রম দুটোই ব্যবহার করতে পারো। কিন্তু তুমি একবার দেখে নেবে যে সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে। দেখতে পাচ্ছি আই এম, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, সেই ক্ষেত্রে তুমি এখানে কিন্তু সিন্স ব্যবহার করতে পারবে না। এখানে তোমাকে কি ব্যবহার করতে হবে? ফ্রম ব্যবহার করতে হবে। আই এম ইন কলকাতা ফ্রম লাস্ট উইক। নেক্সট এক্সাম্পল দেখো, আই এম ইন কলকাতা ড্যাশ দ্য লাস্ট উইক। এই দুটো সেন্টেন্সের মধ্যে পার্থক্য কোথায়? কোথাও পার্থক্য নেই, শুধু এখানে একটা এক্সট্রা দা যুক্ত আছে। এই দাটাই হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। যদি লাস্টের আগে আর্টিকেল দা বসে যায়, সেই ক্ষেত্রে টাইমটাকে কিন্তু পিরিয়ড অফ টাইম বলে। সেই ক্ষেত্রে কিন্তু আর পয়েন্ট অফ টাইম নয়, পিরিয়ড অফ টাইম, মানে তুমি এখানে উইকটাকে কাউন্ট করতে পারবে যে আমি গত সপ্তাহ ধরে কলকাতাতে রয়েছি। গত সপ্তাহ নয়, গত সপ্তাহ ধরে, মানে একটা সপ্তাহকে মেজারমেন্ট করে দেওয়া হলো, এখানে উইকটাকে মেজারমেন্ট করা যাচ্ছে। কিন্তু যদি লাস্টের আগে দি না থাকে, সেই ক্ষেত্রে তোমার জাস্ট পয়েন্ট অফ টাইমটাকে নির্দেশ করছে। এইটা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখে মনে হবে দুটোতেই ফ্রম বসবে, কিন্তু না, যদি লাস্টের আগে দা থাকে তার মানে জানবে সেটা পিরিয়ড অফ টাইমকে নির্দেশ করছে, অর্থাৎ এই ক্ষেত্রে ফর বসবে। আই অ্যাম ইন কলকাতা ফর দ্য লাস্ট উইক, এখানে কিন্তু ফর প্রিপোজিশন বসবে, এখানে ফ্রম দ্য লাস্ট উইক হবে না। এই জায়গাটা কিন্তু ভালো করে খেয়াল করো, বিশেষ করে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাদের জন্য কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে এই যে লাস্ট আর দা লাস্ট, যদি শুধু লাস্ট থাকে সেই ক্ষেত্রে তোমরা ফ্রম ব্যবহার করো অথবা সিন্স ব্যবহার করো। এবার টেন্সটা দেখে নাও যে কোন টেন্সে রয়েছে। কিন্তু যদি লাস্টের আগে দা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই ফর ব্যবহার করতে হবে। তাহলে এই গেল আমাদের সিন্স, ফ্রম এবং ফরের ব্যবহার। আশা করবো তোমরা এদের ব্যবহারগুলো বুঝতে পারলে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং বন্ধু বান্ধবীদের সাথে একটু শেয়ার করে দিও।
stay fly, hustle through the sky.